নেশা সেবন প্রতিরোধের দাবিতে এলাকার মহিলাদের বিক্ষোভ রায়গঞ্জের ছত্রপুরে। এই বিষয়ে জানা যায়, এদিন মঙ্গলবার রায়গঞ্জ ব্লকের 13 নম্বর 1 কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ছত্রপুর ভাটারমাঠ সংলগ্ন হরিকৃষ্ণ কলোনি এলাকায় বিভিন্ন ধরনের নেশা সেবন প্রতিরোধের দাবিতে দফায় দফায় স্থানীয় মহিলারা গর্জে ওঠেন এবং রাস্তায় দাঁড়িয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন। এই প্রসঙ্গে স্থানীয় মহিলারা একে একে ক্ষোভ উগরে দিয়ে জানান, 4-5 বছর থেকে এই নেশা সেবনে কারবার চলছে। বর্তমানে সেটার মাত্রা আরও বেড়ে গিয়েছে। ফলে এখানকার যুবকরা গভীর নেশায় আসক্ত হয়ে নিজের বাড়ির ঘটিবাটি পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। এরপর রাতের অন্ধকারে তারা প্রতিবেশীদের ঘটিবাটি বিক্রি করে এই সর্বনাশা নেশা সেবন করছে। তারা আরও বলেন, এই নেশা খেয়ে প্রতিদিন বাড়িতে ঝামেলা, মারপিট ও অশান্তি করছে। এই বিষয়ে তারা একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে, তাতেও সেভাবে কাজের কাজ কিছু না হয় আজ তারা শেষ পর্যন্ত এলাকাবাসীগণ একত্রিত হয়ে এর প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছে। আরও বলেন, এই বিষয়ে তারা গ্রাম পঞ্চায়েতে এবং প্রশাসনের নিকট লিখিতভাবে অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছে। তারা চাইছেন তাদের পরিবেশ যেন নেশামুক্ত থাকে, এতে করে সমস্যার সমাধান না হলে আগামীতে তারা পথ অবরোধে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অষ্টমী দাস তিনি কি জানালেন শুনে নেব বিস্তারিত। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য বেলি বর্মন বলেন, বিষয়টি খুবই খারাপের দিকে যাচ্ছে। নেশা সেবনের ফলে প্রত্যেকটি পরিবার আজ ধ্বংসের পথে। নেশা সেবনে আর্থিক টান পড়ায় তারা চুরির পথও বেছে নিচ্ছেন। এগুলো শীঘ্রই বন্ধ হওয়া উচিত। প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা শীঘ্রই কঠোর পদক্ষেপ নেব, যাতে করে ওই এলাকায় সুন্দর একটি নেশামুক্ত সমাজ গড়ে ওঠে। এই প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েত সদস্য বেলি বর্মন তিনি আর কি জানালেন শুনে নেব বিস্তারিত। এই প্রসঙ্গে এলাকাবাসীরা একে একে আর কি জানালেন শুনুন বিস্তারিত। দিদি, আপনার নাম? আমার নাম অষ্টমী দাস। কি সমস্যা? কি সমস্যা? এই যে পাতার নেশাটা প্রচণ্ড হয়ে গেছে, যার জন্য আমাকে স্বামী সংসার ছাড়িয়ে চলে আসছি। আমি এত মারধর এই নেশা করে টাকার জন্য এত মারধর করছে। টাকা না পেলে চুরি করতে যাচ্ছে, এর জন্য এত মারধর করার পরে এই যে বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি। পেটে বাচ্চা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসছি। কিছু খাইতে দেয়নি, না কিছু পড়তে দিয়েছে, না কিছু। আমার শাড়ি কাপড় পর্যন্ত বেঁচে খেয়ে নিয়েছে এই নেশার জন্য। আজকে আমার স্বামী সন্তান নিয়ে আমি চলে এসেছি এখানে এসে যে মার বাড়িতে থাকছি। কোথায় বিয়ে হয়েছিল আপনার? এই তো খালপাড়ে, বৌগ্রাম খালপাড়। কতদিন আগে বিয়ে হয়েছিল? তো 3-4 বছর আগে বিয়ে হয়েছিল। আর সমস্যা কতদিন থেকে? এটা অনেক দিন ধরেই সমস্যা। আমি তো আগে জানতাম না যে এই নেশা করে বা কিছু। ভালো মতো বিয়ে টিয়ে দিয়েছিল বাবা মা, তারপর থেকে শুনি যে এত নেশা করে, তার জন্য টাকা চায় আমার কাছ থেকে, যে টাকা দেওয়া না ছাড়া মারবো ধরে, মার কাছে যায় টাকা নিয়ে আসো। আচ্ছা, মারধর করে, অত্যাচার করে, তারপরে স্বামী সন্তান নিয়ে তো বের হয়ে এসেছি। নেশার কারণে আপনার সংসারে অশান্তি? এই নেশাটার জন্য। তো আপনি কি চাইছেন? আমি চাইছি এই নেশাটার একটা কোনো ইয়ে হোক, যেন বন্ধ হয়। হ্যাঁ, বন্ধ জানি হয়। তার জন্য কি আপনারা জানাবেন প্রশাসনকে? হ্যাঁ, আমরা জানাতে বাধ্য। তারপরেও যদি কাজ না হয়? কাজ যদি না হয় তো আমরা ধর্মস্থলে নামবো। দিদি, আপনার নাম? মীরা সরকার। কোন জায়গা এটা? ছত্রপুর হরেকৃষ্ণ কলোনি। কি সমস্যা এখানে? সমস্যা এখানে প্রতিটা ঘরে ঘরে একটা করে বাচ্চা নেশাখোর হয়ে গেছে। তারা নেশা খাওয়ার বাড়িতে টাকা না পেলে তারা কি করে? চুরি করে। নিজের বাড়ির জিনিস তো চুরি করে, এছাড়া অন্যের জিনিসও চুরি করে। এমনকি ঘরের ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। আর ভাতের হাঁড়ি টাড়ি এগুলো তো থাকেই না। এই জন্য আমরা আন্দোলন করছি যে এগুলোকে বন্ধ করার ব্যবস্থা করি। কারণ ওরা এখন খাচ্ছে, ওদের ছেলে মেয়ে ছোট যেগুলো আছে ছেলে, তারাও তো বড় হলে শিখবে। আমরা চাই এটাকে বন্ধ করতে। আমরা নেশামুক্ত দেশ চাই, নেশামুক্ত সমাজ চাই। আমরা সবাইকে শান্তিতে বাস করতে চাই। কতদিন থেকে চলছে এই সমস্যা? এটা বহুদিন থেকে চলছে। অনেক সবাই ধারাধারি মারামারি করাও হয়েছে, যাদের নেশা করে যারা, তাদেরকে ধরে, কিন্তু তবুও কমে নাই, তবুও চলছে। এখন আস্তে আস্তে সেই জিনিসটা এত বেড়ে গেছে, প্রতিটা ঘরে ঘরে। কেউ বলতে পারবে না যে আমার ঘরের ছেলে নেশা করে না। সেগুলোকে আমরা বন্ধ করতে হবে। এমনকি আগে এই নেশার কথা শুনি নাই, এখন ইদানিং এই নেশার কথা শুনছি। এমনকি পাশেই সব আসে বিক্রি করে যাচ্ছে। তো সেখানে গেলাম আমরা, সেখানে যা বললাম যে এগুলো বন্ধ করতে হবে, বিক্রি করতে দিব না আমরা।
তারা আরো উপরে আমাদের গরম দেখায়। যারা খাচ্ছে তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি এই পাড়াতেই। আর যারা বিক্রি করছে? যারা বিক্রি করছে তারা এই পাড়াতেই আসে, কিছু বাইরে থেকে মোটরসাইকেল নিয়ে আসে বিক্রি করে যায়। রাস্তা দিয়ে আসতেছে, ও দাঁড়ায় আছে, হাতের মধ্যে ধরিয়ে দিল, টাকা নিলে চলে গেল, এইরকম ব্যবসা। এই বিষয়ে প্রশাসনকে জানিয়েছেন আপনারা? প্রশাসনকে জানা নাই, আমরা এই বিধায়ককে জানাইছিলাম। বিধায়ক এখন বলেছে আমাদেরকে যে আমরা পুলিশকে ফোন করব, এইটুকুই। তো এরপরেও যদি আপনাদের সমস্যা না মিটে তাহলে আগামীতে কি করবেন ভাবছেন? আগামীতে কি করব? আমরা নিজের হাতে আইন তুলে নিব। আমরা দেখি যতদূর পারি চেষ্টা করব, কি করব। প্রশাসন এটার জন্য কোনো কিছু না করলে তখন এখন আমরা প্রশাসনকে আমরা এইটুকুই চাই প্রশাসনের কাছে, যে ওরা আমাদেরকে সাহায্য করুক, আমাদেরকে একটু হেল্প করুক, যেন আমরা আমাদের পাড়া বা গ্রাম বা এই সব কিছু যেন ভালোভাবে বাস করতে পারি, নেশামুক্ত যেন থাকতে পারে, সবাই যেন শান্তিতে বাস করতে পারে। যা দু চারানা কামাই করে সেটা যদি নেশার মধ্যেই চলে যায়, তাহলে তার বউ বাচ্চাকে খাওয়াবে কি, তার মা বাবাকে খাওয়াবে কি? হ্যাঁ, একটা বয়সের পর ছেলের আশা করে বাবা মা যে ছেলেরা কামাই করে খাওয়াবে। তারা কামাই করে তো নিজের পেটই চালাতে পারে না, নেশার পিছনেই শেষ করে, তাহলে বয়স্ক বাবা মাকে কি খাওয়াবে? তারা তো আশা করে যে আমার ছেলে বয়সে বড় হয়ে গেছে, ছেলের কামাই খাবো আমরা এই বৃদ্ধ বয়সে। কিন্তু তাদের ছেলে মেয়ের আশা নাই, ছেলের আশা নাই, ছেলের কামাই খাওয়ার আশা নাই এই পাড়াতে। এই কারবার কতদিন থেকে চলছে? এই কারবার বহুদিন থেকে চলছে, 4-5 বছর তো হবেই, তার বেশিও হবে। কিন্তু তখন এতটা বাড়াবাড়ি ছিল না, এখন ইদানিং খুব বাড়াবাড়ি। এখন এত বাড়াবাড়ি যে প্রতি ঘরে ঘরে রাত্রিবেলা অশান্তি, প্রতি ঘরে ঘরে রাত্রিবেলা অশান্তি। মাকে বলবে টাকা দাও, বাবাকে বলবে টাকা দাও। তারা কি কোথায় থেকে টাকার গাছ আছে বাবা মার কাছে? বাবা মার কাছে তো টাকার গাছ নাই। ওই নিশা খাওয়া টাকা না দিলেই অশান্তি, করতে গেলে বাড়ির লোক ঘর ভাঙবে, বাড়ি ভাঙবে, বাবা মাকে মারবে, এইরকম অত্যাচার। আর আমরা শাসন করতে গেলে আমারাই দোষী। দিদি আপনার নাম? আমার নাম কণিকা সিং। এটা কোন জায়গা? এটা ছত্রপুর হরেকৃষ্ণ কলোনি। এই যে এত লোক দেখতে পাচ্ছি, কি সমস্যা এখানে? এইখানে ড্রাগস মানে পাতার সবাই, আমাদের এখানে সব ছেলে পেলে যুবকরা সবাই পাতা খাচ্ছে, খুব খারাপ হয়ে যাচ্ছে। কতদিন থেকে চলছে এটা এরকম? প্রায় অনেক দিন থেকেই চলতিছে। এটার জন্য কেউ কোনো প্রতিবাদ করে না, করতে গেলে তো অনেক কথা, সবারই অনেক কথা বলে যে আমার বাড়িতে আছে, আমি কিসের জন্য যাইবো। এই জন্য আমাদের এটা খুবই অসুবিধা হচ্ছে, এই জন্য আমরা এই আন্দোলনে নামছি, মহিলা মিলে এক জায়গায় হয়ে এই আন্দোলনে নামছি। আর অনেক জায়গায় এখানে বিক্রি হচ্ছে, আমরা প্রশাসনকে জানাইছি, সব জায়গায় জানানো হয়েছে। পুলিশ নিয়ে যায়, কিন্তু নিয়ে যায় ছেড়ে দেয়, বলে যে ওইখানে যায় বলে অসুস্থ হয়ে পড়ে। তো এটার জন্য আমরা চাই যেন আমাদেরকে থানা পুলিশ যাই, প্রশাসন আমাদের প্রশাসনের সাহায্য চাই আমরা। তো এবার আপনারা কি করবেন? আবারও কি জানাবেন? লিখিত জানিয়েছিলেন? না, আমরা মৌখিকভাবে জানাচ্ছি, আমরা লিখিতভাবেও জানাবো। আর কোথায় কোথায় জানাবেন লিখিতভাবে? বাড়িতেও জানাবো, থানাতেও, এমএলএ এর কাছেও জানাবো। বিধায়ক কৃষ্ণ কল্যাণীর কাছে জানানো হয়েছিল, আমরা গেছিলাম রবিবারের দিন সবাই মিলে। তাতেও যদি কাজ না হয় তাহলে আইন আমরা নিজের হাতে নিতে বাধ্য হব। কেননা আজ ছোট ছোট বাচ্চারা আছে, তাদের কি অবস্থা হবে বলেন তো? যারা তো খাচ্ছে তাদের যুগ চলে যাচ্ছে, আর এখন যারা বড় হয়ে উঠতেছে তাদের ভবিষ্যৎটা হবে, তখন তাদের ভবিষ্যৎটা কি হবে? এটা আমাদের সবার কাছে, আমরা প্রশাসনের কাছে জানাতে চাই, এটার জন্য কোনো অ্যাকশন নেওয়া হোক। যে খাই তাকে যেন ধরে, যে বিক্রি করে তাকে যেন ধরে। আমরা সবার বাড়ি বাড়ি যায় ওয়ার্নিং দিয়ে আসছি যে যেন সবাই সাবধান হয়, যেন এসব না করে। দিদি আপনার নাম? কি হয়েছে এখানে? এখানে এতদিন পাতা বিক্রি করে, পাতা খায় ছেলেবেলেরা, মনে করেন রাত 10টা 11টা মা বাপের উপরে অত্যাচার করে। এটা আমরা চাই যে পাড়াটা আমাদের শান্তি থাকুক, যাতে এমন কেসাল ঝগড়া না হোক। ধরেন বাচ্চাগুলা চুরি করে, মার উপরে অত্যাচার করে, মাকে দিয়ে মারতে যায়। এটা কতদিন থেকে চলছে? 5-6 বছর। তো এর আগে গ্রাম পঞ্চায়েত সদস্য বা অন্যান্য জায়গায় জানিয়েছেন প্রশাসনকে? এতদিন মনে করেন জানাই নাই, ভাবতে পারি নাই যে এত হয়ে যাবে। এখন দিক যে ভালো ভালো ছেলেগুলাই প্রত্যেকটা বাড়ি বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি, তাহলে কি আপনারা জানাবেন? হ্যাঁ, আমরা জানাচ্ছি, আরো জানাবো দরকার পড়লে। তারপরেও যদি কাজ না হয় তাহলে আগামীতে কি করবেন? আমাদের নিজের রাস্তা আমরা পথ বাচ্চা নিব।
আর ই করবো আমরা রাস্তায় নামে পথ রাস্তায় নামে আমরা ই করবো, আবেদন করবো। পথ অবরোধে যাবেন? হ্যাঁ, কি করবো আর? আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।